ডাক্তার এবার তোমার পালা। 2011 সালে সিরিয়ার দেরা শহরে এই গ্রাফিতি নাড়িয়ে দেয় বাশার আল আসাদের ভিত। 13 বছর পর পতন হয়েছে কুখ্যাত এই স্বৈরশাসকের, যার 19 দিন পেরিয়ে গেলেও উৎসব চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরটিতে। প্রকৃতির বিচারেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সাবেক প্রেসিডেন্ট, এমনটাই মনে করছেন সাধারণ সিরিয়ানরা। আসাদ পরিবারের শাসন থেকে মুক্ত হবার মাধ্যমে 53 বছর পর উপভোগ করা হচ্ছে প্রকৃত স্বাধীনতা, যার মাধ্যম হিসেবে চলছে উদযাপন। এ সময় দেশ পুনর্গঠনে কাজ করে যাবার কথা জানিয়েছে জনগণ। مارسوا علينا القتل، الموت، الجوع. يعني يوم عظيم، يوم تاريخي، يوم كثير حلو للشعب السوري كلياته. يعني انه احنا سبحان الله طلعنا على الحريه، حسينا بحريه لاول مره. আসাদ পতনের পর প্রথমবারের মতো সাময়িক কুচকাওয়াজে অংশ নিয়েছে খালেদ ব্রিগেড। রাজধানী দামেস্কে বিশেষ ব্রিগেডের কয়েক হাজার এসটিএস যোদ্ধাকে স্বাগত জানায় সাধারণ মানুষ। দেশের সুরক্ষা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবার কথা পুনর্ব্যক্ত করে সশস্ত্র গোষ্ঠীটি। وإذن الله ما في أي إشكال، اللي عم يحكي إنه في طائفية أو في شيء فالبلد ما في أي شيء، الحمد لله البلد مستقر وهي الشعب هون وهي موجودين وهي الشعب معنا، حتى الشعب موجود مع العسكر. يعني العساكر جنبنا بنحس هم موجودين، بنحس بالأمان. يعني قبل كنا لما نشوف العساكر بنحس بالخوف، بنحس بالرعب. বৈরুত হয়ে দুবাইয়ে পালিয়েছেন বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদ। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন লেবাননের 2 কর্মকর্তা। ইন্টারপোল থেকে গ্রেপ্তারের অনুরোধ না আসায় রিফাতকে দুবাইয়ে যাবার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তারা। 1982 সালে হামা শহরে 40,000-এর বেশি মানুষকে হত্যার অভিযোগে রিফাতের বিরুদ্ধে বিচার চলছিল সুইজারল্যান্ডের আদালতে। হামার কসাই নামেও পরিচিত ছিলেন তিনি। নতুন সিরিয়ায় নাগরিকদের পরিচয়পত্র, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স ছাপাবে তুরস্ক। দামেস্কের নতুন সরকারের প্রতি সমর্থনের অংশ হিসেবে এই সহায়তা দিতে যাচ্ছে আঙ্কারা। গেল 19 দিনে তুরস্ক ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন প্রায় 31,000 সিরিয়ান। সাম্প্রতিক জরিপ বলছে সিরিয়ায় ফিরে যেতে আগ্রহী 70% শরণার্থী। 13 বছরের গৃহযুদ্ধে সিরিয়া ছেড়ে তুরস্কে আশ্রয় নেন 30 লাখের বেশি মানুষ। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রতিবেশী রাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি জ্বালানি খাত পুনর্গঠনেও আগ্রহ প্রকাশ করেছে এরদোয়ান সরকার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।